হরে কৃষ্ণ। গীতার প্রথম অধ্যায় পাঠের ফল কি? তো দেখুন, এই প্রথম অধ্যায় পাঠ করলে কি আমাদের লাভ এবং কি ফল লাভ করতে পারি। সুশর্মা বলে একজন ব্রাহ্মণ ছিল। তিনি কিন্তু জন্ম ব্রাহ্মণকে হয়েছে, কিন্তু তিনি অনেক খারাপ কর্ম করতেন, কোনো ভালো কর্ম করতেন না। তো যখন তার মৃত্যু হলো, যমরাজ দেখলেন আরে ব্রাহ্মণ কিলে জন্মগ্রহণ করেছে, কোনো ভালো কর্ম করেনি। তখন কী করলো, তাকে একটা ষাঁড়ের দেহ প্রাপ্ত হলো। আর সেই ষাঁড় যেই বাড়িতে জন্মগ্রহণ করলো, সে প্রচুর পরিশ্রম করাতো, এত পরিশ্রম করতো, মানে তিনি খুব কষ্ট পেত। একদিন এত তার পিঠের উপরে মাল দিয়েছে, সে আর বইতে 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 ওখানে তিনি কি বলবো দেহত্যাগ করলেন। তখন সবাই দয়া হচ্ছে, আরে এই ষাঁড়ের এত কষ্ট, এত মাল দিয়েছে, এই বইতে না পেয়ে মারা গেল, কি করে তাকে উদ্ধার করা যায়। আর সবাই চিন্তা করতে চলে যাচ্ছে। হঠাৎ একটা মহিলা এসে চিন্তা করলো, আরে আমি তো এই গীতার প্রথম অধ্যায় পাঠ করেছি, নিশ্চয়ই আমার কিছু ফল আছে। তা আমি এক কাজ করি, এই ফল এনাকে কিছু প্রদান করি। আর সবাই দেখবেন গোমাতা ষাঁড়ের প্রতি একটু দয়া হয়। তখন কী করলো, তার ফলটা তাকে অর্পণ করলো। আর যখনই অর্পণ করলো, সেই ষাঁড় যে মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা দিব্য শরীর প্রাপ্ত হলো। তখন সে দিব্য শরীর প্রাপ্ত হওয়ার পরে তখন বলছে, আরে কে আমার এত উপকার করলো, আমি একটা ষাঁড়ের দেহ প্রাপ্ত ছিলাম, এত সুন্দর মনুষ্য দেহ প্রাপ্তি কোথায় কে? তখন সে মহিলা দেখছে দাঁড়িয়ে আছে, বলছে কী ব্যাপার, আপনি আমাকে কি ফল প্রদান করলেন যার জন্য আমি এরকম আগের জীবনে ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণের খারাপ কর্ম করে ষাঁড় হয়েছি, ষাঁড় দেওয়ার পরে এত সুন্দর মনুষ্য জীবন প্রাপ্ত হলাম। বলছে গীতার, আমি আগের জীবনে একজন বেশ্যা ছিলাম, কিন্তু আমি বেশ্যা হওয়ার পরে পরের জীবনে টিয়া পাখি হয়েছিলাম। টিয়া পাখি যেই ঘরে আমার জন্ম হয়েছিল, আমাকে বিক্রি করে দিয়েছিল, সেই বাড়িতে সেই ব্রাহ্মণ প্রত্যেক দিন গীতার প্রথম অধ্যায় পাঠ করতো। আর আমি সেটা শ্রবণ করেছিলাম। শ্রবণ করার ফলে আমি এত সুন্দর একটা মহিলা দেবতা প্রাপ্ত হয়েছি। আর আমি এখন সেই গীতা প্রত্যেক দিন এই প্রথম অধ্যায় পাঠ করি। তো আমি চিন্তা করলাম, এই ষাঁড় এত কষ্টে মারা যাচ্ছে, তাই আমার কিছু ফল প্রদান করি। তো আসো আমরা দুজনে মিলে সেই গীতার প্রথম অধ্যায় পাঠ করি। এরকম যখন গীতার প্রথম অধ্যায় পাঠ করতে করতে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসে তার দিকে তাদের বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন নিতাই গৌর প্রেমানন্দে। তাই আপনারা যে নিষ্ঠা সহকারে, বিশ্বাস সহকারে এই গীতার প্রথম অধ্যায় পাঠ করবেন, তাহলে কী হবে, যে যতই পাপী হোক সে পাপ থেকে তিনি উদ্ধার হবে, তো প্লাস কী হবে, ভগবানের কাছে ফিরে যাবে। তাই আপনারা অবশ্যই গীতাটা আমাদের মনুষ্যের অনেক দরকার। তাই আপনারা ওই কথাটা অন্যজনকে শেয়ার করুন, বলুন। কিন্তু ফলের আশা আমাদের করা উচিত না, কিন্তু ফলের আশা করেও যদি তারা গীতা পাঠ করে, তবু তাদের মঙ্গল হবে। অবশ্যই আপনারা কথাটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এর পরে অধ্যায়গুলো আমি বলবো।